আসসালামু আলাইকুম। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কিনা খালি চোখে আত্মাদের দেখতে পায়, আর এই ক্ষমতা তারা পেয়ে থাকে বংশগতভাবে। এই বিশেষ মানুষদেরকে বলা হয় ইন্ডিগো। এরকমই দুই ইন্ডিগো বোন জোড়া এবং নিন্ডা। ছোট বোন নিন্ডাকে প্রায় ভয় দেখাতো বিদুরি নামের এক প্রেগনেন্ট মহিলার আত্মা, যার উদ্দেশ্য ছিল তাদের দুই বোনের যে কোনো একজনের মধ্যে প্রবেশ করে নিজের গর্ভের সন্তানকে জন্ম দেওয়া। কিন্তু এটা তো আসল কাহিনী নয়। বিদুরির আত্মার আড়ালে আসল খেলা তো খেলছিল স্বয়ং ইবলিশ শয়তান। কেউ তো জানতই না শয়তান তার গভীর ষড়যন্ত্রের মাধ্যমে পৃথিবীতে আনতে চাইছে কিয়ামত। কি ঘটেছিল বিদুরির সাথে, শয়তান কি ষড়যন্ত্র করছে, এই সব কিছু জানতে পারবো আজকের এই ইন্দোনেশিয়ান হরর মুভিতে, যার নাম ইন্ডিগো। গল্পটি শুরু হয় ঠিক রাত 11টায়। সময়টা ছিল 2006 সাল। একজন অজ্ঞাত মেয়েকে এই রাত 11টার সময় একটা বাড়ির সামনে আসতে দেখা যায়। সেখানে বাড়ির কর্তা এবং কর্ত্রী অধীর আগ্রহে এই মেয়েটির জন্য অপেক্ষা করছিল। মেয়েটির নাম ছিল স্যাকার। স্যাকার আসলে একজন কবিরাজ টাইপের মেয়ে ছিল, যার কাছে বিশেষ শক্তি ছিল আত্মাদেরকে দেখতে পাওয়ার এবং তাদের সাথে কথা বলার। এখানে তাকে ডেকে পাঠিয়েছিল জোড়ার বাবা মা, কেননা তারা তাদের একমাত্র মেয়ে জোড়াকে নিয়ে বেশ চিন্তিত ছিল। আগে জোড়া নাচ গান ছবি অঙ্কনে অনেক ভালো ছিল, কিন্তু ইদানিং এক কাল্পনিক বন্ধু হওয়ায় সেই সব কিছু ছেড়ে দিয়েছে। সারাক্ষণ সে বিদুরি নামক ওই কাল্পনিক বন্ধুর সাথে খেলা করে, যাকে কিনা তার বাবা মা দেখতে পায় না। জোড়ার মতে বিদুরি হলো একজন প্রেগনেন্ট মহিলা। তারা এই ব্যাপারে কথা বলছিল, এমন সময় উপর থেকে জোড়া নেমে আসে। সে তখনও বিদুরির সাথেই খেলা করছিল, যা দেখে স্যাকার বলে সেও জোড়াদের সাথে খেলতে চায়। জোড়া এই কথাই রাজি হয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই সেকার জোড়ার বাবা মাকে জানায় জোড়ার আশেপাশে একটি বেগুনি অরা আছে। এর মানে হলো সে কোনো সাধারণ বাচ্চা নয়, সে একজন ইন্ডিগো, অর্থাৎ সে স্যাকারের মতোই বিশেষ শক্তির অধিকারী, আর এই কারণেই সে ভূতপ্রেত দেখতে পেত। কথা শুনে জোড়ার বাবা মা চিন্তিত হয়ে যায় এবং তারা বুঝতে পারে এই যে বিদুরের কথা বলা হচ্ছে সে কোনো মানুষ নয় বা জোড়ার কাল্পনিক বন্ধুও নয়, বরং সেটি হয়তো বা কোনো আত্মা। স্যাকার তখনই চলে যায় জোড়ার কাছে। জোড়া তখন রান্নাঘরের টেবিলের নিচে বসেছিল, কারণ সে নাকি এখানে বিদুরির আওয়াজ শুনেছে। পর মুহূর্তেই উপরের তলা থেকে বিদুরির হাঁটার আওয়াজ ভেসে আসে, যা জোড়া এবং স্যাকার দুজনই শুনতে পায়। তাই তারা চলে যায় উপরের ফ্লোরে। সেখানে যাওয়ার পর তারা অন্য সাইড থেকে আওয়াজ শুনতে পায়, যা শুনে জোড়া এবং স্যাকার সেদিকে আস্তে আস্তে করে এগোতে থাকে। স্যাকার জোড়ার বাবা মাকে তাদের সাথে আসতে নিষেধ করে, আর এরপর জোড়ার বেডরুমের সামনে এসে জোড়া বলে বিদুরি তার ঘরেই আছে। একথা শুনে স্যাকার ওই ঘরে প্রবেশ করে। সেখানে একজন প্রেগনেন্ট মহিলার ছবি আঁকানো ছিল, যা দেখে স্যাকার অনেকটা ঘাবড়ে যায়। সে তখনই ফিরে যেতে চায় জোড়ার দিকে, কিন্তু পথেই সে থমকে যায়, কেননা জোড়ার পিছে থাকা দরজাটি আপনা আপনি খুলে গিয়েছিল। তারা কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন জোড়াকে ওই ঘরের মধ্যে টেনে নিয়ে যায় এবং দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টার পর দরজা খুলে তারা দেখতে পায় জোড়া মাটিতে পড়ে আছে এবং ব্যথায় ছটফট করছে, কেননা ওই অশুভ শক্তি তার পেটে ক্ষত সৃষ্টি করেছে। এই ক্ষত দেখে স্যাকার বুঝতে পারে যে ওই অশুভ শক্তি জোড়ার শরীরে প্রবেশ করতে চাইছে, আর এর একমাত্র কারণ হলো জোড়া একজন ইন্ডিগো। একথা শোনার পর জোড়ার বাবা স্যাকারকে অনুরোধ করতে থাকে যে সে যেন তার মেয়েকে একদমই একটা স্বাভাবিক বাচ্চায় পরিণত করে, সে যেন জোড়ার ভেতর থেকে ইন্ডিগোর শক্তিকে পুরোপুরিভাবে নিঃশেষ করে দেয়। জোড়ার যেন এই সকল ঘটনার কথা কোনো কিছুই মনে না থাকে। স্যাকার ভাবতে থাকে এটা করা তার ঠিক হবে কিনা। তখনই দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এই ঘটনার 18 বছর পরের দৃশ্য দেখতে পাই। একটা কোম্পানির মিটিং এ আকসা নামের একজন লোক বসা ছিল, যার কাছে তার গার্লফ্রেন্ডের কল আসে। তখনই তার বস তার সাথে মজা করে বলে যে তার গার্লফ্রেন্ডই একমাত্র ব্যক্তি যে কিনা হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও নিজের বাপদাদার এত সম্পদের উপর তার কোনো রকম আগ্রহ নেই, বরং সে খুবই সাধারণ একজন আর্টিস্টের জীবন কাটাতেই পছন্দ করে। একথা নিয়ে তারা সবাই হাসাহাসি করছিল, আর ওই সময় আমরা বুঝতে পারি যে তারা যে মেয়েটির কথা বলছে সে আর কেউ নয়, বরং মুভির শুরুতে দেখানো ছোট্ট মেয়েটি অর্থাৎ জোড়া, যে কিনা এখন বড় হয়ে গিয়েছিল। সে নিজের শখের কাজ অর্থাৎ আর্টকেই নিজের পেশা বানিয়ে নিয়েছিল। এমনকি সে আকসাকেও প্রায় বোঝাতো যে সে যে কোম্পানিতে কাজ করে
ওই কোম্পানি বেআইনি পথে টাকা ইনকাম করে, তাই তার উচিত না ওই কোম্পানিতে কাজ করা। জোরা তো তার মতো করে তাকে বোঝাচ্ছিল, কিন্তু আকসাও এই মুহূর্তে কোম্পানি ছাড়ার ব্যাপারে ভাবতে পারছিল না, কারণ আর মাত্র 5 মাস বাদেই তারা দুজন বিয়ে করতে চলেছে। আমরা এখানে এটাও জানতে পারি যে আকসার বস এবং জোরার বাবা মা একই সাথে কাজ করত, একই কোম্পানির হয়ে। আর যেহেতু বেআইনি কাজ করে তারা অনেক টাকা উপার্জন করত, এ কারণেই মূলত জোরার তার বাবার কোম্পানির উপর কোনো রকম আগ্রহ নেই। সে এখানে এক ক্লায়েন্টকে সেখানে থাকা আর্টগুলো দেখাচ্ছিল। সেখানে একটা মূর্তিও ছিল, যে মূর্তি দেখে ক্লায়েন্টরা জানায় এটা একটা ভয়ঙ্কর মূর্তি। লোকেদের মতে এই মূর্তির ঠোঁট আঁকার সময় এক জাভানিজ মহিলার রক্ত ব্যবহার করা হয়েছিল, আর এ কারণেই প্রতি রাতে নাকি এই মূর্তিটি জীবন্ত হয়ে যায়। জোরার মতে এই সব কিছু কুসংস্কার ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ জোরা আধ্যাত্মিক কোনো কিছুতেই বিশ্বাস করত না। এই সব কিছুর মাঝে হঠাৎ করেই তার কাছে কল আসে। কলটা করা হয়েছিল জোরার ছোট বোন নিন্ডার স্কুল থেকে। নিন্ডার অদ্ভুত ব্যবহারের জন্য জোরাকে সেখানে ডাকা হয়েছিল। বেশ কিছুদিন ধরে নিন্ডা তার ক্লাসে মনোযোগী নয়, ক্লাসে উপস্থিত থেকেও সে যেন অন্য কোথাও হারিয়ে যায়। তার সাথে কথা বলে তারা জানতে পেরেছে যে নিন্ডা নাকি গত 4 দিন ধরে ঘুমাতে পারে না। এই ঘুম অপূরণ হওয়ার কারণেই হয়তো বা আজ সে ক্লাসে ঘুমিয়ে গিয়েছিল। টিচাররাও তাকে বিরক্ত করেনি, কিন্তু হঠাৎই যখন তার ঘুম ভাঙে তখনই সে চিৎকার করতে করতে স্কুল বাসের দিকে ছুটে যায়। স্কুলের কিছু স্টুডেন্টরা যাচ্ছিল একটা ট্রিপে, যে বাসের সামনে গিয়ে সে চিৎকার করে করে বলতে থাকে এই বাসটা যেন না যায়, এই ট্রিপে গেলে তারা সবাই মারা যাবে। তার এই অদ্ভুত ব্যবহারের জন্য টিচাররা ঠিক করেছে যে তাকে কিছুদিনের জন্য ছুটি দিবে, যাতে করে সে বাড়িতে থেকে কিছুদিনের জন্য রিল্যাক্স করতে পারে। আর এই সময়টা জোরাকেই তার বিশেষভাবে খেয়াল রাখতে হবে। জোরাও ব্যাপারটা মেনে নেয়। ওই দিন রাতে জোরা যখন নিন্ডাকে তার ঔষধ দিতে যায়, তখন নিন্ডা বলে তার সাথে খুব অদ্ভুত কিছু হচ্ছে। সে প্রায় মানুষের কণ্ঠ শুনতে পায়। মাঝে মাঝে এই কণ্ঠগুলো অনেক দূর থেকে শোনা যায়, আবার মাঝে মাঝে মনে হয় যেন তার কানের ভেতর ঢুকে কেউ কথা বলছে। এছাড়া সে মানুষও দেখতে পায়। এতদিন যাবৎ এই মানুষগুলো ছায়ার মতো ছিল, কিন্তু গত 4 দিন ধরে তার ঘরের কোণে সে একজন মহিলাকে দেখতে পাচ্ছে। তাকে দেখতে স্পষ্ট না হলেও সে প্রায় নিন্ডাকে তার নাম ধরে ডাকে। এ কারণেই নিন্ডা ঘুমাতে পারে না। আর এই সবকিছু শুরু হয়েছে ওই দিন রাত থেকে। এখানে আমাদেরকে 1 বছর আগের দৃশ্য দেখানো হয়। 1 বছর আগে জোরা, নিন্ডা এবং তাদের বাবা মা মিলে কোথাও একটা যাচ্ছিল। গাড়ির মধ্যে নিন্ডা ঘুমিয়েছিল, তবে প্রায় পৌঁছে গিয়েছে দেখে নিন্ডার মা তাকে ডেকে দেয়। ঘুম থেকে উঠতেই নিন্ডা অনেকটা ঘাবড়ে যায়। সে তার বাবাকে বারবার গাড়িটি থামাতে বলে, কিন্তু তার বাবা কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় হঠাৎই সামনে থেকে একটি ট্রাক এসে তাদের গাড়িটিতে অ্যাক্সিডেন্ট করে। আর এই অ্যাক্সিডেন্টে নিন্ডা এবং জোরার বাবা মা মারা যায়। এরপর থেকেই নাকি নিন্ডা এই সব কিছু দেখতে শুরু করেছিল। নিন্ডা এখানে জোরাকে জানায় যে ওই রাতে অ্যাক্সিডেন্টের আগ মুহূর্তে সে যখন ঘুমিয়েছিল তখন সে এই অ্যাক্সিডেন্টেরই স্বপ্ন দেখেছিল, তাই সে তার বাবাকে আটকানোর চেষ্টা করেছিল। তবে জোরার মতে সেটা শুধুমাত্র কোইন্সিডেন্ট ছিল। ডক্টরের দেওয়া ঔষধ খেলে নিন্ডা ঠিক হয়ে যাবে। একথা বলেই সে নিন্ডাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে এসে সে দেখতে পায় আকসা তখনও তাদের ড্রয়িং রুমে বসে তার দাদা দাদির ছবি দেখছিল। জোরার দাদা দাদি অনেক গরিব অবস্থা থেকে নিজেদের এত সম্পদশালীতে পরিণত করেছিল, আর এ কারণে আকসা তাদেরকে আইডিয়ালের চোখে দেখত। এখানে জোরা বলে নিন্ডার অসুস্থতা যেন ঠিকই হচ্ছে না, তাই সে নিন্ডাকে নিয়ে খুবই চিন্তিত। তখন আকসা একজন মেয়ের কথা বলে। প্রথমে তো জোরা খুশি হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সে যখন জানতে পারে যে আকসা কোনো ডক্টরের নয়, বরং একজন কবিরাজ টাইপের মেয়ের কথা বলছে, তখন সে বেশ রেগে যায়। মূলত জোরা এই সব কিছুতে একদমই বিশ্বাস করত না, তবে আকসা বিশ্বাস করত, কারণ সে তার বাবা মারা যাওয়ার পর ওই মহিলার মাধ্যমে জানতে পেরেছিল যে তার বাবা নিজেকে নিজে মারেনি, বরং তাকে কেউ হত্যা করেছে। তাই আকসাও এই জিনিসে বিশ্বাস করে। আকসা এখানে জোরার হাতে তুলে দেয় ইন্ডিগো নামের একটি বই, যেখানে এই সকল বিশেষ পাওয়ারের ব্যাপারে লেখা ছিল। আর এরপর সে সেখান থেকে চলে যায়। ওই রাতে ঘুমানোর সময় ঠিক রাত 11টার দিকে নিন্ডার ঘুম ভেঙে যায়।
পানির তৃষ্ণা পাওয়ায় সে নিচে যায় পানি আনতে। বাইরে তখন অনেক ঝড় বাতাস হচ্ছিল। এই বাতাসের মধ্যে কেউ একজন দরজা খোলা রেখেছিল, তাই নিন্ডা বাইরে চেক করে দরজাটি আটকে দেয়। আর এরপর সে যখনই ফিরতে শুরু করে হঠাৎ করে পিছে থেকে কেউ একজন তার নাম ধরে ডাক দেয়। পিছে ফিরতেই সে ওই কাপড়ের মাঝে এক ভয়ানক আত্মাকে দেখতে পায়, যার ফলে সে ঘাবড়ে গিয়ে নিচে পড়ে যায় এবং তার পা কেটে যায়। তার চিৎকারের শব্দ শুনে জোরা উপর থেকে নেমে আসে। নিন্ডা তাকে জানায় বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে, যা শুনে জোরা বাইরে দেখতে থাকে। তবে সে বাইরে কাউকেই দেখতে পায় না। নিন্ডা বলে মেয়েটি ঠিক জোরার পেছনেই দাঁড়িয়ে আছে। নিন্ডা বাদে ওই মেয়েটিকে আর কেউই দেখতে পারছিল না, তাই চেক করার জন্য জোরা বাইরে যায়। তখন একটি কাপড় উড়ে গিয়ে ওই আত্মাটির উপর গিয়ে পড়ে, যার ফলে জোরাও বুঝে যায় সেখানে অদৃশ্য কেউ দাঁড়িয়ে আছে। এই ঘটনায় সেখানে থাকা প্রত্যেকে ভয় পেয়ে যায়। তাই তো পরদিন সকালেই জোরা আকসার সাথে মিলে নিন্ডাকে নিয়ে যায় ওই ইন্ডিগোর শক্তিওয়ালা মেয়েটির বাড়িতে। যাওয়ার পথে জোরার কাছে একটা কল আসে। কলে কোনো একটা ব্যাপারে শোনার পর জোরার মন খারাপ হয়ে যায়। সে তখনই আকসাকে এই ব্যাপারে কিছুই বলে না। এদিকে ওই বাড়ির সামনে পৌঁছে দরজায় নক করায় ওই মহিলার ছেলে এসে দরজা খোলে। তবে সে তাদের সাথে কোনো কথাই বলে না। আর এরপর সেখানে আসে ওই মহিলার মেয়ে ইলমা। সে তার ভাইয়ের হয়ে ক্ষমা চায় এবং তাদেরকে ভেতরে নিয়ে যায়। এরপর সেকার তাদের সামনে আসে। হ্যাঁ, গত রাতে আকসা সেকারের কথাই বলেছিল। যেহেতু জোরার স্মৃতিশক্তি মুছে ফেলা হয়েছিল, তাই সে এখানে সেকারকে চিনতে পারে না। এখানে সেকার নিন্ডাকেও ওই একই কথা বলে যা সে বহু বছর আগে জোরার বাবা মাকে বলেছিল। কেননা নিন্ডার মধ্যেও ওই ইন্ডিগোর শক্তি ছিল, যা তার জন্য এখন বিপজ্জনক হয়ে উঠেছে। এই শক্তির সাথে সাথে তার মধ্যে আরো একটি বিশেষ শক্তি আছে। সে ভবিষ্যতের ঝলক দেখতে পেত। আকসা জিজ্ঞাসা করে এই শক্তি কি মানুষ বংশগতভাবে পায়? সেকারের মতে এটা জরুরি নয়, কেননা তার মধ্যে শক্তি থাকা সত্ত্বেও তার কোনো সন্তানের মধ্যেই এই ইন্ডিগোর শক্তি নেই। সে এখানে এই সকল কথা বলছিল এমন সময় জোরা তাকে সরি বলে এবং সেখান থেকে নিন্ডাকে নিয়ে বেরিয়ে যায়, কেননা তার এই সকল কথায় একদমই বিশ্বাস ছিল না। এখানে আকসা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে জোরা উল্টে তার উপরই রেগে যায়, কেননা সে ওই সময় কলে জানতে পেরেছিল যে আকসা তার কোম্পানির হয়ে একটি বেআইনি কনস্ট্রাকশনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এর ফলে তার প্রমোশন তো হবে, কিন্তু অনেকেরই ক্ষতি হবে। তাই সে এখানে আকসার সাথে রাগারাগি করে একাই নিন্ডাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরতেই নিন্ডা জোরাকে বোঝানোর চেষ্টা করে যে সে কোনো মানসিক রোগী নয়। সেকার যা কিছু বলেছে সবই সত্যি, কিন্তু জোরা কোনো কথাই শুনতে চায় না এবং উল্টে তার উপর চিৎকার চেঁচামেচি করে তাকে রুমে যেতে বলে। কিছু সময়ের মধ্যেই জোরা নিজের ভুল বুঝতে পারে এবং তখনই নিন্ডার কাছে ক্ষমা চায়, কিন্তু নিন্ডা তো দরজা বন্ধ করে বসেছিল। ওই রাতে জোরা যখন একা একা বসে নিউজ দেখছিল, তখন সে দেখতে পায় নিন্ডার স্কুল বাসে করে যে বাচ্চারা ট্রিপে গিয়েছিল তারা সবাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এটা দেখে জোরা যেন টনক নড়ে। সে বুঝতে পারে এই সব কিছু শুধুমাত্র কোইন্সিডেন্ট নয়। ওই সময় ঘড়িতে ঠিক রাত 11টা বাজে। হঠাৎই দরজায় নখের শব্দ শুনে নিন্ডার ঘুম ভেঙে যায়। দরজা খুলে সে কাউকেই দেখতে পায় না, তাই সে আবারও ফিরে যায় তার বিছানায়। তবে সেখানে যেতেই আলো জ্বলতে নিভতে শুরু করে। পর্দার পেছনে কাউকে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। নিন্ডা এবার সাহস করে তাকে জিজ্ঞাসা করে সে কি চায়। উত্তরে ভয়ানক আত্মাটি বলে, তোমাকে। ফলে ভয়ে নিন্ডা তখনই ওই ঘর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা কিছুতেই খুলছিল না। এমন সময় সে বিছানার উপর ওই আত্মাটিকে দেখতে পায়, যে কিনা উঠে তার দিকেই এগিয়ে আসছিল। নিন্ডা ভয়ে চোখ বন্ধ করে নেয়। পর মুহূর্তে চোখ খুলতেই সে আত্মাটিকে ঠিক তার নিচে বসা অবস্থায় দেখতে পায়। তখনই তার চিৎকার শুনে সেখানে ছুটে আসে জোরা। তার সাথে ছুটে আসে বাড়ির দুজন কাজের লোক। তারা এসে দেখতে পায় নিন্ডা মাটিতে পড়ে আছে এবং তার পেটে রয়েছে ক্ষতের চিহ্ন। ওই মুহূর্তে নিন্ডা দরজার দিকে আঙুল তুলে বলে সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। একথা বলা মাত্রই ওই দরজাটি আপনা আপনি সজোরে বন্ধ হয়ে যায়, যা দেখে এবার সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। নিন্ডাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে আকসা সেকারকেও ডেকে এনেছিল। তাকে সেখানে দেখে জোরা খুব একটা খুশি হয় না, তবে সে কিছু বলতেও পারে না। সেকার নিন্ডার কাছে যায় এবং তার ক্ষত দেখতে চায়। ক্ষতটি দেখাতে দেখাতে নিন্ডা বলে গত কয়েক রাত ধরে এই আত্মাটি প্রতি
পরবর্তী রাতেই তার ঘরে আসে। এলমার মনে হচ্ছিল তাদের জোড়ার বাড়িটি চেক করা দরকার, কিন্তু সেকারের এমনটা মনে হচ্ছিল না, কেননা সমস্যা বাড়িতে নয়। সে জোড়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে তার পেটের ক্ষতের চিহ্নটা কি এখনো আছে, যা শুনে জোড়া অবাক হয়ে যায় এবং নিজের পেট থেকে কাপড় সরায়। জোড়ার মতে কোন এক পশুর আক্রমণে তার পেটে এই ক্ষতচিহ্ন হয়েছিল। তখন সেকার তার ভুল ভাঙায় এবং 18 বছর আগে ওই রাতের ঘটনা তাকে খুলে বলে। সেই সাথে তাকে নিজেদের বাড়িতে নিয়ে যায় ওই ছবিটি দেখানোর জন্য, যেটা জোড়া নিজ হাতে এঁকেছিল। ছবিটি দেখা মাত্রই নিন্ডা বলে ওঠে, ওই আত্মাটিকে ঠিক এই ছবিটির মতো দেখতে। সেকার জানায় এই আত্মাটির নাম হলো বিদুরি, আর এই নাম সে ছোট জোড়ার কাছ থেকেই জেনেছিল। একমাত্র ইন্ডিগো শক্তি আছে এমন মানুষের মধ্যেই বিদুরি প্রবেশ করতে পারে। সে তাদের মধ্যে প্রবেশ করে নিজের বাচ্চা জন্ম দিতে চায়, যা সে এই পৃথিবীতে থাকাকালীন করতে পারেনি। প্রথমে সে এইভাবেই পেটে ক্ষতের সৃষ্টি করে সেই ব্যক্তিকে চিহ্নিত করে যার মধ্যে সে প্রবেশ করতে চায়। এলমা জিজ্ঞাসা করে এর থেকে বাঁচার জন্য তাহলে কি তারা জোড়ার মতো করেই নিন্ডার পাওয়ারও নিশ্চিহ্ন করে দিবে? সেকারের মতে এটা এখন আর সম্ভব নয়। ইন্ডিগোর শক্তি অনেক সুপ্ত থাকাকালীনই পুরোপুরিভাবে সেটা নিশ্চিহ্ন করা যায়। নিন্ডার শক্তি এখন পরিপক্ক হয়ে গিয়েছে, তাই তার মধ্য থেকে এই শক্তিকে ধ্বংস করা সম্ভব নয়। এর উপর আবার এখনই নিন্ডার উপর কোনো রকম ঝাড়ফুঁকো করা যাবে না। আর এবার যদি বিদুরি নিন্ডার কাছে আসে তাহলে সে নিন্ডাকে বশে নিতে চাইবে, তাই তাকে শক্ত হতে হবে এবং বিদুরির সাথে মোকাবেলা করতে হবে। বিদুরিকে তাদেরকে হারাতেই হবে, কিন্তু এর জন্য সেকারের একার শক্তি যথেষ্ট নয়। বিদুরিকে হারাতে হলে জোড়ার শক্তিকেও জাগ্রত করতে হবে। এতে করে নিন্ডার বিপদ কমে গেলেও জোড়ার বিপদ বেড়ে যাবে, কারণ তার শক্তিকে জাগ্রত করা হলে বিদুরি তার মধ্যেও প্রবেশ করতে চাইবে। একথা শুনে জোড়া বেশ চিন্তিত হয়ে পড়ে। গত রাতের এই ঘটনার পর জোড়াদের বাড়িতে আর কেউই এখন কাজ করতে চাইছিল না, ফলে পুরো বাড়িতে এখন জোড়া এবং নিন্ডা পুরোপুরিভাবে একা হয়ে যায়। এদিকে রাগের কারণে জোড়া তো আকসাকেও নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল, এমনকি সে তাদের বিয়েটিও পিছাতে চাইছিল, যা শুনে আকসা বেশ কষ্ট পায়। এখানে নিন্ডা এসে সেকারের দেওয়া একটি তসবি ওই বাড়ির দরজায় ঝুলিয়ে দেয়। জোড়া এখনো পর্যন্ত বুঝতে পারছিল না যে তার কি করা উচিত, কেননা অতীতের ওই ঘটনার ব্যাপারে যেহেতু তার কিছুই মনে নেই, তাই সে এখনো পর্যন্ত সেকারের ওই সকল কথায় বিশ্বাস করতে পারছিল না। এখন ওই রাতে নিন্ডা টিভি দেখতে দেখতে ড্রয়িং রুমেই ঘুমিয়ে পড়েছিল। রাত 11টার দিকে তার ঘুম ভাঙলে সে ঘরে যেতে চায়। হঠাৎই তখন সে দেখতে পায় দরজায় লাগানো ওই তসবিটি ছিঁড়ে পড়ে গিয়েছে। পাশের গ্লাসের বাইরে থেকে ওই ভয়ানক আত্মাটির কণ্ঠ শোনা যায়, যে কিনা খুব ভয়ানকভাবে নিন্ডার দিকেই এগোচ্ছিল। এটা দেখে নিন্ডা এক দৌড়ে তার বোনের কাছে চলে যায়। জোড়া নিন্ডাকে শান্ত করছিল, এমন সময় কেউ একজন বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করতে থাকে। জোড়া দরজার কাছে এগিয়ে যেতেই দেখতে পায় দরজাটি আপনা আপনি খুলে গিয়েছে। নিন্ডা তখন ভয়ে কম্বলের নিচে লুকিয়েছিল। ওই শক্তি তার কাছে পৌঁছে যায় এবং তাকে টেনে নিয়ে যায় ওই ঘরের বাইরে। জোড়া তার পিছু করতে থাকে এবং নিচে গিয়ে দেখতে পায় নিন্ডা সিঁড়ি রুমের কাভার্ডের মধ্যে ভয়ে লুকিয়ে আছে। এই ঘটনায় জোড়াও বেশ ভয় পেয়ে গিয়েছিল। নিজের বোনকে বাঁচাতে হলে তার এখন নিজের মধ্যে থাকা ওই শক্তিকে জাগিয়ে তুলতেই হবে। তাই তো সে পরদিনই পৌঁছে যায় সেকারের বাড়িতে। সেখানে সে অনেকদিন পর নামাজ আদায় করে এবং মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। এরপর সেকার একটি বিশেষ পানীয়র মাধ্যমে তার মধ্যে থাকা ওই ইন্ডিগো শক্তিকে জাগিয়ে তোলে। এটা করার সাথে সাথেই বাইরে যেন ঝড় শুরু হয়ে যায়। জোড়া একে একে জন্ম থেকে শুরু করে সেই দিনকার ঘটনাও দেখতে পায় যেদিন সেকার তার মধ্য থেকে ওই ইন্ডিগো শক্তিকে নিঃশেষ করে দিয়েছিল। এই কাজটি করতে সেকারের সেদিন অনেক কষ্ট হয়েছিল, কারণ সে সেদিন সম্মুখীন হয়েছিল বিদুরির আত্মার সাথে। অনেক চেষ্টার পর সে বিদুরির আত্মাকে ধুলায় পরিণত করেছিল। সেদিনকার পুরো ঘটনা দেখার পরই জোড়া ফাইনালি চোখ মেলে, তবে সে সাথে সাথে আবারও অজ্ঞান হয়ে যায়। প্রায় 2 দিন পর গিয়ে তার জ্ঞান ফেরে। তারা সেকারের কাছে যেতে চাইছিল। ঠিক ওই মুহূর্তে জোড়ার কাছে তার আর্ট গ্যালারি থেকে কল আসে। তার কোনো একটা পেন্টিং এ স্ক্র্যাচ পড়ে গিয়েছিল, তাই সে তখনই ছুটে যায় তার আর্ট গ্যালারিতে। সেখানে তখন কেউই ছিল না। সে দেখতে পায় কোনো পেন্টিং এই এমন কিছুই হয়নি। হঠাৎই সে সেখানে একজনকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। সে যখন লোকটিকে গ্যালারি থেকে চলে যেতে বলছিল, তখনই সে পেছনে থাকা একটা আয়নাতে দেখতে পায় সেখানে তো কেউই নেই। ফলে জোড়া অবাক হয়ে যায়। এমন সময় লোকটি তার দিকে ফিরে তাকায়। তার এই ভয়ানক রূপ দেখে জোড়া ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে, তবে কিছুতেই সে কোনো দরজা খুলতে পারছিল না। এদিকে ওই আত্মাটিও ধীরে ধীরে তার
দিকে এগিয়ে আসছিল। একটা সময় গিয়ে সে দরজা খুলে ফেলে এবং দৌড়ে গিয়ে একটি ঘরের মধ্যে নিজেকে বন্দি করে ফেলে। এমন সময় হঠাৎই সে কারোর কণ্ঠ শুনতে পায়। ওই ঘরে ওই ভয়ানক মূর্তিটিকে দেখে জোড়া তো একেবারেই হতবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যেই মূর্তিটি জীবিত হয়ে যায় এবং নাচতে নাচতে তার দিকে এগোতে থাকে। ফলে সে ভয়ে আবারও দৌড়ে অন্য একটি ঘরে চলে যায়। সেখানে বারবার কেউ একজন দরজা ধাক্কাচ্ছিল। জোড়া তো ভয় পেয়ে গিয়েছিল। তবে দরজা খুলতেই দেখা যায় সেখানে আকসা এবং নিন্ডা এসেছে। তাদেরকে দেখে জোড়া কান্নায় ভেঙে পড়ে এবং বুঝতে পারে এতদিন যাবৎ নিন্ডা কেমন অনুভব করছিল। তারা তখনই চলে যায় সেকারের বাড়িতে। সেখানে সেকার তাদেরকে আশ্বস্ত করে যে সে তাদেরকে শেখাবে কিভাবে নিজেদের এই শক্তি কন্ট্রোল করতে হয়। তার আগে এলমা নিন্ডাকে জায়নামাজ দিয়ে বলে নামাজ আদায় করে নিতে। নিন্ডা তখন এলমাকে জিজ্ঞাসা করে তার ভাই দাফা কেন এত চুপচাপ। উত্তরে এলমা বলে 2 বছর আগে তাদের বাবার মৃত্যুর পর থেকেই দাফা এমন হয়ে গিয়েছে। তখন পর্যন্ত তারা 2 ভাই বোন জানতো না যে তাদের মায়ের মধ্যে এই বিশেষ শক্তি রয়েছে। মূলত তার মাকে এই কাজে সাহায্য করত তার বাবা। এভাবেই এক রাতে তারা দুজন মিলে একজন মেয়ের বাড়িতে যায় তার মধ্যে থাকা জিনকে ছাড়াতে। অনেক চেষ্টার পর এই ভয়ানক জিনকে তার মধ্য থেকে বের করতে সেকার সফল হয়। তবে যখনই মনে হচ্ছিল যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে তখনই পরিবেশটা বেশ থমথমে হয়ে আসে। সেকার বুঝতে পারে সেখানে জিন ছাড়াও কোনো এক অশুভ শক্তি আছে। হঠাৎই ওই শক্তি সেকারের হাজবেন্ডকে টেনে উপরে তুলে নেয়। এখানে সেকার দোয়া কালাম পড়ার খুব একটা সময় পায় না। তার আগেই ওই শক্তি তার হাজবেন্ডকে খুব নির্মমভাবে মেরে ফেলে। তাদের বাবার মৃত্যুর পরই তারা তাদের মায়ের এই শক্তির ব্যাপারে জানতে পেরেছিল। দাফার মতে তার বাবার মৃত্যুর জন্য তার মায়ের এই শক্তিই দায়ী। এ কারণেই সে কারোর সাথে কথা বলে না। একদিকে যখন এলমা এই ব্যাপারে নিন্ডাকে খুলে বলছিল তখন অন্যদিকে সেকার জোড়াকে এই ব্যাপারে জানাচ্ছিল। সে বলে যে তার মতে সেদিন তার হাজবেন্ডকে খুন করেছিল স্বয়ং ইবলিশ শয়তান, আর এই কারণেই সে কিছু করে ওঠার সময় পেয়েছিল না। শিকার যখন এই সব কিছু নিয়ে তাদের সাথে কথা বলছিল তখন অন্যদিকে নিন্ডা যায় অজু করতে। হঠাৎই সে বাইরে বিদুরীর আত্মাকে দেখতে পায়। এতে করে সে বেশ ঘাবড়ে গিয়েছিল। এমন সময় বাথট্যাব থেকে আওয়াজ শুনে সে সেদিকে এগিয়ে যায়। বাথট্যাবে তখন কেউই ছিল না, যা দেখে সে পিছে ফিরতেই বিদুরী তার উপর আক্রমণ করে। নিন্ডাকে আঘাত করে বিদুরী তার দিকে এগোতে থাকে। এরই মধ্যে তার চিৎকার শুনে বাকিরা সেখানে পৌঁছে যায়। কোনো মতে জোরপূর্বক বাথরুমের দরজা খোলার পর তারা দেখতে পায় নিন্ডা হাওয়ায় ভেসে আছে। আসলে বিদুরীর আত্মাই তার গলা ধরে উঁচু করে রেখেছিল। এটা দেখে সেকার দোয়া পড়তে শুরু করে, যার ফলে কিছু সময়ের মধ্যেই বিদুরীর আত্মা অদৃশ্য হয়ে যায় এবং নিন্ডা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। জোড়ারা তার কাছে ছুটে যায়। তবে সেকারের কিছু একটা মনে হতে থাকে। সে বুঝতে পারে বিদুরী তখনও পর্যন্ত সেখান থেকে যায়নি। তাই সে বাথরুম থেকে বের হয়ে বিদুরীর আত্মাকে খুঁজতে থাকে। তখন তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ তার মেয়ে এলমাও ছিল। হঠাৎই তার ডাকে সেকার তার দিকে ফিরে তাকায় এবং দেখতে পায় বিদুরীর আত্মা এলমাকে জড়িয়ে ধরে আছে। সেকার কিছু করতে পারার আগেই এলমাকে নিয়ে বিদুরীর আত্মা জানালা ভেঙে লাফ দেয়, যার ফলে নিচে থাকা রডের উপর পড়ে এলমা সেখানেই মারা যায়। দাফা এবং সেকার তার কাছে ছুটে আসে এবং তার লাশ জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরদিন তাকে কবর দেওয়া হয়। এদিকে তখনও পর্যন্ত নিন্ডার জ্ঞান ফেরেনি। সে হসপিটালে ছিল। তাই তো মেয়ে হারানোর কষ্ট বুকে চেপে রেখে সেকার তখনই বের হতে চায় নিন্ডাদেরকে সাহায্য করার জন্য, যা দেখে দাফা ভীষণ রেগে যায় এবং তার মাকে উল্টোপাল্টা বলতে থাকে। গত 2 বছর ধরে এই সকল কথা সেকার মুখ বুঝে সহ্য করে আসছে, তাই এবার সে আর চুপ থাকে না। সে দাফার কাছে যায় এবং তাকে বুঝিয়ে বলে যে যদি সম্ভব হতো তাহলে সে নিজের জীবন দিয়ে হলেও তার স্বামী এবং মেয়েকে ফিরিয়ে আনত। তবে এটা যেমন তাদের হাতে নেই, ঠিক তেমনই তার এই শক্তির নিয়ন্ত্রণও তার হাতে নেই। সে যদি একজন স্বাভাবিক মানুষের মতো জীবন পেত তাহলে তার থেকে বেশি খুশি আর কেউ হতো না। ইন্ডিগোর শক্তি কেউ স্বেচ্ছায় চায় না, সেকার চাক বা না চাক। সে ওই আত্মাদেরকে দেখতে পাবে, তাদের ডাক শুনতে পাবে এবং ওই সকল মানুষের যন্ত্রণা অনুভব করতে পারবে যাদেরকে সে চাইলেই বাঁচাতে পারত। তার জন্য এটা একটা অত্যাচারের মতো। এই অভিশাপ তাকে জীবনভর বয়ে নিয়ে বেড়াতে হবে। তাই দাফার যদি মনে হয় সে এই কাজ খুশি মনে করছে তাহলে সে যেন এটা ভাবা বন্ধ করে দেয়। একথা বলে সেকার চলে যায় সরাসরি হসপিটালে, যেখানে নিন্ডার এই অবস্থা দেখে জোড়া কান্নায় ভেঙে পড়েছিল। সে এখানে বারবার সেকার
সেকারের কাছে ক্ষমা চাইতে থাকে তাকে আগে বিশ্বাস না করার জন্য। এছাড়া তাদেরকে সাহায্য করতে গিয়েই সেকারের মেয়েকে সে হারিয়েছে। সেকার তাকে বোঝায় এর জন্য তারা দায়ী নয়, বরং এটা সেকারের তাকদিরে ছিল। এখন এখানে জোরা একটি অবাক করার মতো বিষয় জানায়। বিদুরীর আত্মা যখন নিন্ডার গলা চেপে ধরেছিল তখন জোরা তার দিকে তাকানোর মাধ্যমে তার অতীতের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে। অর্থাৎ নিন্ডার কাছে যেমন শক্তি ছিল ভবিষ্যতের ব্যাপারে জানার, ঠিক তেমনই জোরার কাছেও শক্তি ছিল অতীতের ব্যাপারে জানার। এখানে আমরা জানতে পারি পৃথিবীতে এত ইন্ডিগো থাকতেও কেন বিদুরীর আত্মা শুধুমাত্র এই দুই বোনের পেছনেই পড়ে আছে। মূলত বিদুরীর মৃত্যুর সাথে জোরাদের পরিবারের সংযোগ রয়েছে। এখানে সেকার জোরাকে ইন্ডিগোর শক্তি ব্যবহার করা শেখায়, যা ব্যবহার করে সে ওই সকল ঘটনা বলতে থাকে যা সে বিদুরীর অতীতে গিয়ে দেখেছিল। এখানে আমরা জানতে পারি জোরার দাদির মধ্যেও ইন্ডিগোর শক্তি ছিল। তারা তখন অনেক গরিব ছিল। জোরার দাদি এই শক্তির সাহায্যে সরাসরি শয়তানের সাথে একটি ডিল করতে চাইছিল। এর জন্য তাকে একজন প্রেগনেন্ট মেয়ের বলি দিতে হতো। আর ওই প্রেগনেন্ট মেয়ে আর কেউ নয় বরং তাদেরই গ্রামের বিদুরী নামের একটি মেয়ে ছিল, যে তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। এক রাতে গোপনে তাকে ধরে নিয়ে এসে জোরার দাদা এবং দাদি মিলে শয়তানের পূজা করতে করতে বিদুরীর বলি দেয়, যার ফলে পেটের বাচ্চা সহ বিদুরী মারা যায়। আর এটা করার পরপরই জোরার দাদা দাদির অবস্থা ভীষণ ভালো হয়ে যায়। তাদের কাছে অর্থবিত্তের কোনো অভাব ছিল না। এখন তাদের সন্তানও হয়েছিল। ফলে কিছু সময়ের মধ্যেই বিদুরীর আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে। এক রাতে জোরার দাদির কাছে সে এসেছিল। জোরার দাদির সন্তানের মধ্যে যেহেতু ইন্ডিগোর কোনো শক্তি ছিল না, তাই বিদুরী চাইলেও ওই সন্তানের মধ্যে প্রবেশ করতে পারত না। তবে সে চাইলেই জোরার দাদিকে বশে আনতে পারত, যা বোঝা মাত্রই জোরার দাদি কোনো কিছু না ভেবেই একটি ছুরি তুলে নেয় এবং নিজের গলায় বিঁধে দেয়, কেননা সে কখনোই চাইছিল না তার শরীর কোনো আত্মার বশে যাক। ফলে এর পর থেকে বিদুরীর আত্মা অপেক্ষা করতে থাকে জোরাদের বংশের ইন্ডিগো সন্তানের জন্য। এখন জোরা এবং তার বোন দুজনই ইন্ডিগো, আর এই কারণেই সে তাদের যে কোনো একজনকে বশে এনে তার মাধ্যমে নিজের সন্তানকে পৃথিবীতে আনতে চাইছিল। এটা হলে পৃথিবীতে জন্ম নেবে এমন এক শিশু যার ব্যাপারে কারোর কোনো ধারণা নেই, আর এটা হলে পৃথিবীতে ধ্বংস নেমে আসবে। সেকারের মুখে এ কথা শুনে জোরা ভীষণ ঘাবড়ে যায়। যাই হোক, এখন ওই দিন জোরা যখন হসপিটালে থেকে নিন্ডার দেখাশোনা করছিল তখন সে একটি নিউজের মাধ্যমে জানতে পারে আসকার কোম্পানির ওই প্রজেক্টে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের 5 জনকেই খুন করা হয়েছে। আর এই কাজটি করেছিল আকসার বস, যে ব্যাপারে জানা সত্ত্বেও আকসা চুপ করেছিল। আর এই জিনিসটা জোরারও পছন্দ হয় না। তবে সে তখনই এই ব্যাপারে আকসাকে কিছুই বলে না। ওই দিনই নিন্ডাকে হসপিটাল থেকে সেকারের বাড়িতে শিফট করা হয়। সেখানে সেকার, জোরা এবং আকসা মিলে তার দেখাশোনা করছিল। ওই দিন রাতে কিছু সময়ের জন্য জোরা নিচে আসে খাবার খেতে। এমন সময় সেখানে কারোর একটা উপস্থিতি টের পায় সে। তাকে আকসা ভেবে সে তার পিছু করতেই দেখতে পায় এটা আকসা নয় বরং আকসার বাবার আত্মা, যে কিনা আকসার জন্মের পরপরই মারা গিয়েছিল। সে এখানে এসেছিল জোরার সাথে কথা বলতে। সে নিজের মৃত্যুর ব্যাপারে জোরাকে সবকিছু খুলে বলে। মূলত আকসার বাবা জোরার দাদার বাড়িতেই কাজ করত। জোরার দাদা তখন প্রায় বৃদ্ধ। এক রাতে হঠাৎই আকসার বাবা দেখতে পায় 11টা বাজার কিছু সময় আগেই জোরার দাদা কোথাও একটা যাচ্ছে। কৌতূহলবশত সে তার পিছু করতে করতে তাদের বাড়ির পেছনে থাকা একটি বটগাছের কাছে চলে যায়। সেখানে জোরার দাদা ওই গাছের নিচে বসে শয়তানের ইবাদত করছিল, যা দেখে আকসার বাবা তো হতবাক হয়ে যায়। জোরার দাদাও তাকে দেখে ফেলে এবং তার পিছু করতে থাকে। নিজের এই ভয়ঙ্কর অতীত কারোর সামনে আসুক তা জোরার দাদা কিছুতেই চাইছিল না, তাই সে নিজ হাতে খুন করে আকসার বাবাকে। আর এরপর তার লাশ ওই বটগাছের সাথে ঝুলিয়ে দেয়। অর্থাৎ আকসার ধারণাই ঠিক ছিল, তার বাবা নিজেকে নিজে শেষ করে দেয়নি, বরং তাকে খুন করা হয়েছিল। আর জোরার দাদাই এই কাজটি করেছে এটা জানার পর জোরা যেন একেবারেই ভেঙে পড়ে। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। অনেক সাহস করে সে শেষমেশ আকসাকে এই ব্যাপারে খুলে বলে। সে আকসার কাছে তার দাদার করা এই পাপের জন্য ক্ষমা চাইতে থাকে। সেই সাথে এটাও জানায় যে তার বাবা এত ভালো একজন মানুষ ছিল, তাই আকসারও উচিত ভালো মানুষের মতো জীবন অতিবাহিত করা, কোন রকম পাপ কাজের সাথে সে যেন না জড়ায়। ফলে আকসাও এই ব্যাপারটা মেনে নেয় এবং ঠিক করে সে তার কোম্পানি ছেড়ে দিবে। এরই মধ্যে সেকার উপলব্ধি করতে পারে যে এর মানে হলো ওই বটগাছের নিচেই বিদুরীর লাশ পুঁতে রাখা হয়েছে। তাই তো ওইখানে বসেই জোরার দাদা শয়তানের পূজা করত। ফলে সেকার এবার বিদুরীর হাত থেকে মুক্তি পাওয়ার একটি উপায় খুঁজে পায়। বিদুরীর লাশকে পুরোপুরিভাবে ধ্বংস
করতে পারলেই তারা বিদুরীর হাত থেকে মুক্তি পাবে। তবে এই কাজটি তাদের আজ রাত 11টা বাজার আগেই সারতে হবে, কেননা আজ পূর্ণিমার রাত। আর বিদুরীকেও পূর্ণিমার রাতেই বলি দেওয়া হয়েছিল, অর্থাৎ তাদের হাতে খুব একটা সময় ছিল না। আকসা তখনই রওনা দেয় বিদুরীর লাশ আনার জন্য। গ্রামে অলরেডি কিছু লোকদেরকে বলে সে ওই লাশ খননের কাজ শুরু করে দিয়েছিল। অন্যদিকে পথে যাওয়ার সময় আকসার বস তাকে বারবার কল করছিল। তার এই কল এবং মেসেজে একটা সময় অতিষ্ঠ হয়ে আকসা তাকে মেসেজ করে এবং জানায় যে সে আর তাদের কোম্পানিতে কাজ করবে না। শুধুমাত্র তাই নয়, তাদের করা সকল অন্যায়ের ব্যাপারেও সে মুখ বুজে থাকবে না। একথা শুনে তার বস অনেক বেশি রেগে যায়। এর কিছু সময়ের মধ্যেই আকসা জোরার দাদার বাড়িতে পৌঁছে যায়। সেখানে ইতিমধ্যে গ্রামের কিছু লোকেরা মিলে ওই লাশ বের করে ফেলেছিল, জানিয়ে সে তখনই সেখান থেকে রওনা দেয়। এদিকে শিকারের বাড়িতে আমরা দেখতে পাই শিকারের ছেলে দাফা নিজ হাতে তার মায়ের রিচুয়াল রুম সাজাচ্ছিল। এই সকল নিয়ম সে তার বোনের লেখা ডায়েরির মাধ্যমে জেনেছে। বাবা এবং বোনের মৃত্যুর পর এবার সে নিজেই তার মায়ের অ্যাসিস্ট্যান্ট হবে বলে ঠিক করেছে। দাফা ফাইনালি তার ব্যাপারটা বুঝতে পেরেছে দেখে শিকার অনেক খুশি হয়ে যায়। এরই মধ্যে তাদের কাছে আকসার কল আসে এবং তারা ছুটে গিয়ে জোরাকে জানায় যে আকসা আর মাত্র 5 মিনিটের মধ্যেই ওই লাশ নিয়ে পৌঁছে যাবে। তখন 11টা বাজতে 20 মিনিট বাকি ছিল। বাকিরা তো আকসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু অন্যদিকে প্রতিমধ্যে একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় আকসার। তার এই অ্যাক্সিডেন্টের পেছনে ছিল তার বস। সে মূলত আকসাকে পুরোপুরিভাবে মেরে ফেলার জন্যই এই অ্যাক্সিডেন্টটি করিয়েছিল, কিন্তু আকসা মরেনি, সে তখনও পর্যন্ত বেঁচে ছিল। এদিকে 11টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি ছিল। আকসা কল ধরছে না দেখে শেকার এবং জোড়া মিলে রিচুয়াল শুরু করে দেয়। সাথে সাথে আশেপাশের সব মোমবাতি নিভে যায়, আলোগুলো জ্বলতে নিভতে শুরু করে। আমরা দেখতে পাই বিদুরীর আত্মা তাদের দিকে এগোচ্ছে। শেকার জোড়াকে বলে সে যেন চোখ বন্ধ রাখে এবং কোনো কিছুতেই ভয় না পায়, কেননা ভয় পেলেই মানুষের আত্মা দুর্বল হয়ে যায়। এখন বিদুরীর আত্মা সেখানে আসে এবং নিন্ডাকে অজ্ঞান দেখে সে জোড়ার সামনে যায়। জোড়া তখনই ভুলবশত চোখ মেলে ফেলে এবং ভয়ে জোরে চিৎকার দেয়। তখনই বিদুরীর মুখ থেকে কিছু পোকা বেরিয়ে জোড়ার মুখে ঢুকে যায় এবং সে পুরোপুরিভাবে বিদুরীর বশে চলে আসে। জোড়ার এই অবস্থা দেখে শেকার এবং তার ছেলে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এদিকে এত বছর পর একটা মানুষের শরীরে প্রবেশ করে বিদুরীর আত্মা তো ভীষণ খুশি ছিল। সে আয়নার সামনে গিয়ে নিজেকেই দেখতে থাকে আর এরপর দাফাকে গিয়ে বলে তার ক্ষুধা লেগেছে। দাফা যেন তার জন্য খাবার রেডি করে। শেকার দাফাকে বলে বিদুরীর কথা শুনে তাকে ব্যস্ত রাখতে। তাই তো দাফা বিদুরীর জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। এত বছর পর খাবারের স্বাদ পেয়ে জোড়ার মধ্যে থাকা বিদুরীর আত্মা আরো বেশি খুশি হয়ে যায়। সে দাফাকেও নিজের কাছে বসিয়ে নেয় এবং তাকে বলতে থাকে যে সে অতীতে অনেক গরিব ছিল আর এখন সে এমন একজনের শরীরে প্রবেশ করেছে যে কিনা কোটিপতি। এই জীবন তার কাছে বেশ ভালোই লাগছে আর এটা সম্ভব হয়েছে একমাত্র শয়তানের কারণে। ফলে আমরা বুঝতে পারি মৃত্যুর পর বিদুরীর আত্মা শয়তানের সাথে হাত মিলিয়েছিল, যে কারণে স্বয়ং শয়তান নিজেই তাকে সাহায্য করেছে তার হত্যাকারীর বংশধরের শরীরে প্রবেশ করতে। তারা এই ব্যাপারে কথা বলছিল এমন সময় আকসা কোনো মতে বাড়ির টেলিফোনে কল করে, যেটা রিসিভ করে শেকার। তবে সে আকসার কোনো কথাই শুনতে পারছিল না। এরই মধ্যে নিন্ডার জ্ঞান ফিরে আসে। শেকার তার কাছে যায় এবং তাকে সকল ঘটনা খুলে বলে, কিভাবে জোড়াকে বিদুরীর আত্মা নিজের বশে এনেছে এবং এখন সে কোথায় আছে, এই সব কিছু। সেই সাথে সে এটাও বলে জোড়াকে বাঁচাতে হলে এখন তাদের দুজনকে এক হতে হবে। নিন্ডা এর জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে নিচে বিদুরীর আত্মা দাফাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছিল। সে এখন দাফার সাথে মিলিত হয়ে তার সন্তানকে এই পৃথিবীতে আনতে চাইছিল। শয়তান নিজেও নাকি এটাই চায়। এমন পরিস্থিতি দেখে শেকার বুঝতে পারে এখন তার ছেলের তার সাহায্যের প্রয়োজন। তাই সে গাড়ির চাবি দিয়ে নিন্ডাকে পাঠিয়ে দেয় ওই লাশটি আনতে এবং সে সেখানেই দাঁড়িয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। সুযোগ বুঝে দাফাও বিদুরীর আত্মার উপর আক্রমণ করে, যা দেখে শেকার ছুটে আসে তাকে সাহায্য করতে এবং সে এখানে জোড়ার মধ্য থেকে বিদুরীর আত্মাকে বের করার চেষ্টা করে। কিন্তু বিদুরী এখন এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে তাকে কন্ট্রোল করা এত সহজ ছিল না। সে প্রথমে শেকারকে আহত করে নেয় আর এরপর তার ছেলে দাফাকেও অজ্ঞান করে দেয়।
অন্যদিকে ততক্ষণে নিন্ডা পৌঁছে যায় ওই অ্যাক্সিডেন্টের স্থানে। আকসার অবস্থা দেখে সে ঘাবড়ে তো যায়, তবে নিন্ডার হাতে এখন কোনো সময় ছিল না, তাই আকসা তাকে জানিয়ে দেয় লাশটি কোথায় আছে। দ্রুত সে ওই লাশটি নিয়ে সেখান থেকে রওনা দেয়। এদিকে দাফার জ্ঞান ফিরতেই বিদুরির আত্মা তাকে বলে সে খুব ভালোভাবে দাফার কাছে একটা জিনিস চেয়েছিল, কিন্তু দাফা তার সাথে যে ব্যবহার করেছে তাতে এবার দাফাকে পস্তাতে হবে। সে দাফাকে কিছু করতে যাবে, ঠিক তখনই তার যেন কিছু একটা হয়ে যায়। আয়নার মধ্য দিয়ে আমরা দেখতে পাই জোরার আত্মা তার শরীরে ফেরত আসতে চাইছে। জোরার শক্তিশালী আত্মার কারণে বিদুরি তার উপর পুরোপুরিভাবে বশ করতে পারছিল না, তাই সে এবার দাফাকে মেরে ফেলার হুমকি দেয় এবং বলে জোরা যদি চুপচাপ তার শরীর বশ করতে না দেয় তাহলে সে দাফাকে শেষ করে দিবে। ফলে জোরার কাছেও আর কোনো উপায় থাকে না। দাফাকে বাঁচানোর জন্য সে বিদুরির আত্মার কাছে হার মেনে নেয়, আর এরপর বিদুরি ছুটতে থাকে দাফার পিছে। সে যেভাবেই হোক দাফার মাধ্যমে সন্তান জন্ম দিতে চাইছিল, আর এর জন্য দাফা যাতে পালাতে না পারে তাই সে দাফাকে বারবার ছুরি দিয়ে আঘাত করে আহত করে নেয়। এভাবেই ছোটাছুটির এক পর্যায়ে দাফা এবং বিদুরি দুজনই উপর থেকে নিচে পড়ে যায়। দাফা তখন অজ্ঞান ছিল, তাই বিদুরি তখন একটি ছুরি হাতে তার দিকে এগোতে থাকে। সঠিক সময়ে সেকারের জ্ঞান ফিরে আসে এবং সে তাসবির মাধ্যমে বিদুরির আত্মাকে আটকে নেয়। এতে করে বিদুরি অনেক বেশি রেগে যায় এবং এবার সে সেকারকে মারার জন্য তার গলা চেপে ধরে। সেকার চেষ্টা করে তাসবি দিয়ে তাকে আটকানোর, কিন্তু সে কিছুতেই এটা করতে পারছিল না। এমন সময় দাফার জ্ঞান ফিরে আসে এবং সে বিদুরির আত্মাকে আটকে নেয়। ওই সময় নিন্ডাও ওই লাশ নিয়ে বাড়িতে ফিরে এসেছিল। সেকার তার হাতে তাসবিটি দিয়ে তাকে দাফাকে সাহায্য করতে পাঠিয়ে দেয় এবং নিজে ওই লাশ নিয়ে চলে যায় সেটা পোড়াতে। নিন্ডা এবং দাফা বিদুরির আত্মাকে যে কোনোভাবে আটকানোর চেষ্টা করছিল। এদিকে সেকার দ্রুত হাতে সব রকম রিচুয়াল কমপ্লিট করে আর এরপর লাশটিকে আগুনে দেওয়ার জন্য এগিয়ে যায়। তবে ইতিমধ্যে নিন্ডা এবং দাফাকে আঘাত করে বিদুরি আহত করে ফেলেছিল। তাদেরকে আহত করে বিদুরি সেকারকে আটকানোর জন্য দৌড়ে আসছিল, তবে তার আগেই সেকার ওই লাশটিকে আগুনে দিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যে জোড়ার শরীর হাওয়ায় ভাসতে থাকে। দেখতে দেখতে তার মধ্য থেকে বিদুরির আত্মাও বেরিয়ে আসে। সে মুক্ত হয়ে যায় বিদুরির বশ থেকে। এর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং জোড়া এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছিল। তবে আদৌ কি সবকিছু ঠিকঠাক হয়েছে? সেকারের মতে এই ব্যাপারে সে নিজেও জানে না, কেননা তারা অনেক দেরি করে ফেলেছে। পূর্ণিমার সময় পার হয়ে গিয়েছে, তাই এর পর কি হতে পারে এই ব্যাপারে সেকারের কোনো ধারণা ছিল না। তবে ভালো কিছুর আশা নিয়েই তারা সকলে যে যার জীবনের সামনের দিকে এগিয়ে যায়। আকসার বস আটক হয়। জোড়া তার দাদার বাড়ি বিক্রি করে তা দিয়ে একটি অনাথ আশ্রম খোলে। এর কিছুদিন পর জোড়া এবং আকসা বিয়ে করে নেয়। তারা দুজন একসাথে ভীষণ খুশি ছিল। এখন তো জোড়া প্রেগনেন্টও। জোড়ার একটু ভয় ছিল যে তার সন্তানও ইন্ডিগো হয় কিনা, কিন্তু আকসা এই ব্যাপারে চিন্তিত ছিল না। সে তার সন্তানকে ঠিকই সামলে নিবে। এই মধুর মুহূর্তে হঠাৎই জোড়া ঘরের বাইরে কাউকে একটা দেখতে পায়, তাই সে তখনই চলে যায় নিন্ডা ঠিক আছে কিনা তা চেক করতে। নিন্ডা তখন নিজের বিছানায় বসে কাঁদছিল। জোড়া তার এই কান্নার কারণ জিজ্ঞাসা করে। তখন উত্তরে নিন্ডা জানায় সে একটি দুঃস্বপ্ন দেখেছে যেখানে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি তারা হাজার চেষ্টা করেও এটা আটকাতে পারছে না। সে স্বপ্নে বিদুরিকে দেখেছে যে কিনা শয়তানের কাছে কারোর শরীরে প্রবেশ করার জন্য সাহায্য চাইছিল। শয়তান তার এই ইচ্ছা পূরণ তো করেছে, তবে এর মধ্যে শয়তানের নিজেরও স্বার্থ ছিল। সে মূলত বিদুরির সাহায্যে নিজেকে প্রতিস্থাপন করতে চাইছিল কোনো মানুষের শরীরে, যাতে করে সে মানুষ হিসাবে জন্ম নিতে পারে এবং এই পৃথিবীতে ধ্বংস বয়ে আনতে পারে। নিন্ডার এই সকল কথা শুনে জোড়া হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে নিন্ডা তার কথাই বলছে, অর্থাৎ তার অনাগত সন্তানের কথা, কেননা তাকেই একমাত্র বিদুরি বশ করেছিল। আর হতে পারে যতক্ষণ সে বিদুরির বশে ছিল ততক্ষণে শয়তান নিজেকে তার গর্ভে স্থাপন করে নিয়েছে। আর যেহেতু নিন্ডা ভবিষ্যৎ দেখতে পেত, তাই তার বলা কথা একদমই ফেলে দেওয়ার মতো নয়। তাই চিন্তিত জোড়া আয়নার সামনে যায় এবং সেখানেই দাঁড়িয়ে অতীতের একটা ঝলক সে দেখতে পায়। এর মাধ্যমে সে যা জানতে পারে তা জানার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তার দাদা দাদি শয়তানের সাথে শুধুমাত্র বিদুরিকে বলি দেওয়ারই ডিল সেদিন করেনি, বরং এই সম্পদের বদলে তারা ওয়াদা করেছিল যে তাদের বংশের কোনো এক মেয়ের মাধ্যমে জন্ম নিবে স্বয়ং শয়তান নিজে। লোভে পড়ে তারা এই ডিল তো করে ফেলেছিল, তবে খুব শীঘ্রই জোড়ার দাদি বুঝতে পেরেছিল যে এর ভয়াবহতা কতটা ভয়ানক হতে পারে। তাই তো সেদিন সে কিছুতেই বিদুরিকে নিজের শরীরে প্রবেশ করতে দেয়নি। সে মূলত শয়তানকে আটকানোর জন্যই সেদিন নিজেকে মেরে ফেলেছিল। আর এই ভয়াবহ
সত্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। শেষের এই টুইস্টার জন্য মুভির গল্প যেন অন্য এক মোড় নিয়েছে। তাই তো আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মুভির সেকেন্ড পার্টের জন্য। আমার মতো কে কে অপেক্ষা করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। সেকেন্ড পার্ট বের হওয়ার সাথে সাথেই আমি এটার এক্সপ্লেনেশন নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।